এখানে দেবীর জন্য জীবন্ত কথিত আছে ভক্তকে খালি হাতে ফেরান না শ্যামসুন্দরী। তিনি নড়াচড়া করেন, ভক্তকে স্বপ্নাদেশ দেন, যখন যেটা মনে হয় সেটাই করেন। ভক্তরা দ্বন্দ্বে পড়ে যান, দেবী শ্যামসুন্দরীকে তারা মহাজাগ্রত নাকি জীবন্ত বলবেন। কোথায় এই মন্দির? খাস কলকাতায় শিয়ালদহ স্টেশন থেকে খুব কাছেই এই মন্দির। শিয়ালদহ স্টেশন থেকে বাসে হেঁটে বা অটোয় সুকিয়া স্ট্রিট, সেখানে রামমোহন হলের পিছনের বাড়িতেই এই মন্দির। মহালয়ার পুণ্যলগ্নে দেবীর আবির্ভাব তিথি। ওই দিন দেবী প্রথম দর্শন দিয়েছিলেন। ঠিক কতটা জাগ্রত দেবী মহাসুন্দরী, একটা কাহিনী এই মন্দির ঘিরে প্রচলিত আছে। তা হলো, একবার দেবী পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন যে এক 5 বছরের বালিকা গায়ে কালো রং, চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। দেবী শ্যামসুন্দরীর পুরোহিতের কাছেও সেই বালিকা ভিক্ষা চেয়েছিল, বলেছিল যে একটা টাকা দিতে, কারণ সে 2 দিন ধরে কিছু খায়নি। কিন্তু পুরোহিতের এসব ভালো লাগেনি। তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন, পাল্টা বলেছিলেন, যা কাজ করে খা। জবাবে বালিকাটি বলেছিল কাজ না পেয়েই সে ভিক্ষা চাইছে। এরপরই বালিকা চলে গিয়েছিল, আর পুরোহিত দেবীর পুজোর জন্য ফল, মিষ্টি, চাল, ডাল বাজার করে ফিরে এসেছিলেন। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল, প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই দিন, কারণ দিনটি ছিল মহালয়ার পুণ্যলগ্ন। এই মন্দিরের নিয়ম হলো, প্রতিদিন অমাবস্যায় অন্ধকারে দেবীর পুজো হয়। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর রাতে দেবীর পুজো হয় আলো জ্বালিয়ে। সেই রাতেও অন্ধকারে দেবীর পুজো শুরু হয়েছিল। পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেছিল যে মহাদেব শায়িত রয়েছেন, কিন্তু তার উপর দেবী কালী নেই। পুরোহিত প্রথমে ভেবেছিলেন দেবীর রং কালো, তাই অন্ধকারে দেখা যাচ্ছে না। এরপরই পুরোহিতের ঘিয়ের প্রদীপ দেবীর সামনে নিয়ে গিয়েছিলেন। পুরোহিত দেখতে পেয়েছিলেন কালী দেবী সত্যিই নেই, মহাদেবও মৃত মানুষের মতো শুয়ে আছেন। এই অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিত ভয় পেয়ে 2 পা পিছনে সরে এসেছিলেন। তার গা ভয়ে শিউরে উঠেছিল। সেই সময় ছমছম করে আওয়াজ হয়েছিল। পুরোহিত শব্দ শুনে বুঝতে পেরেছিলেন কেউ যেন তার পিছন থেকে হেঁটে আসছেন। সেই সময় একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়েছিল। সেই অন্ধকারের মধ্যেই দেবীর মুখ খুলে জিহ্বা বেরিয়ে এসেছিল। দেবী মানুষের কণ্ঠে বলেছিলেন, দে চাল কলা খেতে দে, দিবি না আমায়?